সবাই আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 16, লেখিকা সুলতানা পারভিন। ভোর লম্বা একটা ঘুম ভাঙার পর আর মোড় দিয়ে জোর গলায় ভোরের নাম ধরে ডাকতে দিয়েই আবার থেমে গেল রোদ। ভোর যে বাসায় নেই কথাটা বেমালুম ভুলে গেছিল সে। ভোর তো এখন স্কুলে মডেল টেস্ট দেওয়ায় ব্যস্ত। কথাটা খেয়াল হতেই বিছানায় হেলান দিয়ে নিজের মোবাইল নিয়ে কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করলো রোদ। একটু পরে বিরক্ত হয়ে মোবাইলটা রেখে শাওয়ারে ঢুকলো। ঘণ্টাখানেক সময় নিয়ে শাওয়ার করলো রোদ। সময়টা যেন আজ কাটতেই চাইছে না রোদের। অথচ গত 4টা দিন কত তাড়াতাড়ি কেটে গেল। আগের কটা দিনের মতো গতকাল রাতেও ভোর আর রোদ প্রায় রাতটা শেষ হওয়া পর্যন্ত ছাদে বসে গল্প করেছে। ভোরের কোলে মাথা রেখে ওর বকবকানি শুনতে রোদের এত ভালো লেগেছিল যে রাতটা কি করে কেটে গেছে টেরই পায়নি দুজনের কেউই। ভোরের আলো ফোটার আগে ভোরকে রুমে দিয়ে এসে নিজে একটু ঘুমিয়ে নিয়েছে রোদ। তারপর 11:30 করে ভোরকে স্কুলে দিয়ে এসেছে। গত কয়টা দিনের মতো আজও ভোরের দুটো টেস্ট, দুপুর 12টা থেকে 2:30, একটা, আর একটা 3টা থেকে 5:30। ঠিক 5:30টার সময় আজও রোদ ভোরকে আনতে পৌঁছে যাবে স্কুলের সামনেই। এদিকে এখন সবেমাত্র 5টা বাজে ঘড়িতে। কেন যে সময়টা কাটছে না কে জানে। রোদ শাওয়ার নিয়ে চেঞ্জ করে একদম বাইরে যাওয়ার জন্য রেডি হওয়ার পরেও যখন দেখলো মাত্র 5টা 5 বাজে ঘড়িতে, তখন যথেষ্ট বিরক্তই হলো। ভোরের স্কুলে পৌঁছাতে বড়জোর 5 মিনিট সময় লাগবে রোদের। শেষে কি মনে হতে এখনই বের হওয়ার সিদ্ধান্ত নিল রোদ। আজ না হয় সে তার পাগলিটার জন্য কিছুক্ষণ আগে গিয়েই অপেক্ষা করবে। কথাটা ভেবেই নিজের রুম থেকে বেরিয়ে নিচের ড্রয়িং রুমে এসে ভোরের মায়ের কাছে এলো। ভোরের মা রোদকে দেখে একটু অবাকই হলেন কেন জানি। রোদ সেটা বুঝতে পারলেও কিছু জিজ্ঞেস না করে একটু জড়িয়ে ধরল ওনাকে। আমি বের হচ্ছি ছোট মা। এখন কোথায় যাচ্ছিস রোদ? দুপুরে তো খেলিও না কিছু। কিছু খেয়ে নে আগে। আমি ভোরকে নিয়ে আসি, ওর সাথেই খাবো। ভোরকে নিয়ে আসবি মানে? ভোর না ওর বান্ধবীর বড় বোনের বিয়েতে গেছে। তোকে তো নাকি বলেছিল আগেই। ছোট মার মুখে কথাটা শুনেই রোদের বুকটা হঠাৎ ধক করে উঠল। ভোর তো ওকে এসব কিছু বলেনি। কিন্তু কথাটা বললে ছোট মা চিন্তা করবেন ভেবে রোদ 2 মিনিট চিন্তা করে আবার তাকালো ছোট মার দিকে। তোমাকে এ কথা কে বললো ছোট মা? ভোর যাওয়ার আগে বলেছে? না, একটু আগেই তো ওর এক বান্ধবী কল করে বলল। কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, আভা। ভোরের সাথে কথা হয়নি তোমার? না তো, নেটওয়ার্কে ডিস্টার্ব করছিল। মেয়েটা কথাগুলো বলতে বলতেই লাইনটা কেটে গেল। টেলিফোনে কল করেছিল তো, তাই আবার যে কল করব সেটা পারছি না। আর তোকে তো নাকি বলেছে? হ্যাঁ হ্যাঁ ছোটো মা। কী হয়েছে বল তো রোদ? ভোর কি তোকে বলেনি ও যে ওর বান্ধবীর বাসায় যাবে? বলেছিল ছোটো মা। আমিও তো তাই তাড়াহুড়ো করে বের হচ্ছি। আমার ওকে দিয়ে আসতে হবে। তারপর আবার ম্যাডামকে সঙ্গে করে নিয়ে আসতে হবে না বলো? তুই সত্যি বলছিস তো রোদ? আরে হ্যাঁ গো মা। জামাইয়ের উপরে একটু ভরসা রাখুন শাশুড়ি মা। আবার তুই দুষ্টুমি শুরু করলি রোদ। এবার কিন্তু আমি ভোরের উপরে রাগ করেছি অনেক। রোদ ফিরে আসুক, অনেক বকবো ওকে আমি। তুই কিন্তু কিচ্ছু বলতে পারবি না। এভাবে হুট করে না বলে যাওয়ার কি ছিল? তোর সাথেই যখন যাবে আমরা কি বারণ করতাম বল তো বাবা? আরে মা জননী রাগ করো না প্লিজ, সামনে তো পরীক্ষা। তাই হয়তো ভেবেছে তোমরা বকা দিবে, তাই বলিনি আর কি। আর আমি তো আছি বাবা, এত টেনশন করো না। আর আসলে আচ্ছা করে বকে দিও আমার বউকে। এখন আমি যাই, পরীক্ষা শেষ হলে কোথায় দাঁড়িয়ে থাকবে বলো?
কিছু খেয়ে নে আগে। আরে না গো ছোট মা, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা সাবধানে যা। রোদ বোরের মাকে কোনো মতে বুঝিয়ে নিজে বাসা থেকে বেরিয়ে গাড়িতে বসে নিজের মোবাইলটা বের করলো। না, বোর এখনও কল দেয়নি। এ মেয়ের এত সাহস হয় কি করে না বলে বান্ধবীর বোনের বিয়েতে যাওয়ার? কথাটা ভাবতেই রোদের চোয়াল জোড়া আপনা আপনি শক্ত হয়ে এলো। তোর বিয়েতে যাওয়ার স্বাদ আমি ছুটিয়েই ছাড়বো আজ। কথাটা ভাবতে ভাবতেই রোদের মোবাইলের স্ক্রিনে ভোর পাখি নামটা ভেসে উঠতেই রোদ কলটা রিসিভ করলো। সামনে থেকে কিছু বলার আগেই রোদ নিজেই ভোরকে ধমকে উঠল। তোর এত সাহস হয় কি করে ভোর, যে তুই কাউকে কিছু না বলে কার না কার বিয়ে খেতে চলে গেলি? এত বেশি বান্ধবী হয়েছে না তোর? তোর বান্ধবীগিরি আমি ছুটাচ্ছি, দাঁড়া। আয় একবার তুই বাসায়, থাপড়ে যদি তোর গাল আমি ফাটিয়ে না দেই আজকে দেখিস। এক্ষুনি যেখানে আছিস সেখান থেকে স্কুলের সামনে আসবি তুই, নইলে আমি গিয়ে ধরে আনা লাগলে কারোর সাধ্য নেই আজ তোকে আমার হাত থেকে বাঁচাবে। স্বয়ং আমার নিজেরও নেই। ভোর, কথা কানে যাচ্ছে না তোর? কথা বলছিস না কেন? কোথায় আছিস বলবি তুই? এতক্ষণ রাগের বসে ভোরকে ইচ্ছেমতো বকে দেওয়ার পরেও ভোরের কোনো রেসপন্স না পেয়ে রোদের কেমন একটা লাগলো। খুব মন দিয়ে শুনে বুঝতে পারলো গাড়ি চলার শব্দ হচ্ছে কোথাও, কিন্তু ভোর কথা বলছে না কেন। রোদ আরও কয়েকবার ভোরের নাম ধরে ডাকলো, কিন্তু আশেপাশে গাড়ির শব্দ ছাড়া আর কিছু শব্দ হচ্ছে না দেখে রোদ কিছুটা ভয় পেল এবারে। মেয়েটার কি কিছু হয়েছে? কথাটা ভাবতে ভাবতে কলটা ডিসকানেক্টেড হয়ে গেল। রোদ ফুল স্পিডে গাড়ি চালিয়ে ভোরের স্কুলের দিকে যেতে যেতে বেশ কয়েকবার কল করলো ভোরের নাম্বারে, কিন্তু কলটা একবারও রিসিভ করলো না মেয়েটা। রোদ শেষে একবার কল করতে করতে ভোরের স্কুলের সামনে গাড়িটা পার্ক করে গাড়ি থেকে নেমে এলো। গেটে দারোয়ান জানালো ভোর আর আভা বেশ অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে স্কুল থেকে। রোদের হঠাৎ করেই কেমন ভয় ভয় করছে। কি মনে হতে ছুটে গিয়ে আবার গাড়িতে গিয়ে বসলো রোদ। আমাদের বাসা রোদ চেনে, আগেও একবার ভোরকে আনতে গিয়েছিল ওদের বাসায়। স্কুলের কাছে বাসাটা। রোদ যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি ছুটিয়ে আবার বাসার দরজায় গিয়ে বেল বাজালো। বেশ কয়েকবার বেল বাজানোর পর দরজা খুলে বের হলো ভোরের বান্ধবী আভা। ভোর কোথায়? রোদকে দেখা মতোই আবার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু হয়েছিল। এবারে রোদের প্রশ্নে মেয়েটার গাল বেয়ে অশ্রুর বন্যা বয়ে গেল যেন। সেটা খেয়াল হতেই রোদ থমকে গেল। রোদ মেয়েটার দিকে এক পা এগিয়ে এসে আরও জোর গলায় প্রশ্ন করলো রোদ, আমার ভোর কোথায় মিস আভা? ও কি আপনার বাসায় এসেছে? ভোরকে বলুন আমি নিতে এসেছি ওকে। ভাইয়া, ভোরকে দেখুন, কোনো বান্ধবীর বোনের বিয়ে টিয়ে নেই এটা আমি জানি। থাকলে ভোর আমাকে অবশ্যই বলতো। ওকে প্লিজ বলুন বাইরে আসতে। আর আপনি এমনভাবে কাঁদছেন কেন? আমি আপনাকে কিছুই বলছি না, প্লিজ কাঁদবেন না। আমি ভোরকে নিয়েই চলে যাব, আপনার ভয় পাওয়ার কিছুই নেই। ভাইয়া, এক এক একটা লোক কোথা থেকে এসে আমাদের সামনে গাড়ি থামায়। আমি আর ভোর দুজনেই কিছু বুঝতে পারছিলাম না। লোকটা ভোরকে আমার সামনে থেকেই তুলে নিয়ে গেছে। আবার কথা শেষ হওয়ার আগেই রোদের শক্ত হাতের একটা থাপ্পড় এসে পড়ল আবার গালে। হঠাৎ থাপ্পড়ে মেয়েটা টাল সামলাতে না পেরে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ল। রোদ আরও এক পা এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটা গালে হাত দিয়ে আবার ফোঁপাচ্ছে দেখে রোদের মাথায় রক্ত উঠে গেল। ইয়ার্কি করার জায়গা পান না আপনি আমার সাথে? ভোরকে কেউ তুলে নিয়ে গেছে না? কার এত সাহস আমার ভোরের গায়ে হাত দেওয়ার? কার এত বড় বুকের পাটা আমার কলিজায় হাত দেবে? খুন করে ফেলবো না আমি তাকে? দেখুন, আপনাদের ছেলে মানুষই করার অনেক টপিক থাকতে পারে, কিন্তু আমি এখন ফাজলামি করার বা এসব ইয়ার্কি হজম করার কোনোটারই মুডে নেই। আপনি শুধু ভোরকে আমার সামনে নিয়ে আসুন, বাকি ওর কিডন্যাপিং এর কাহিনী আমি দেখে নিচ্ছি। ভাইয়া বিশ্বাস করুন, আমি সত্যি বলছি।
ভোরকে লোকটা জোর করে গাড়িতে তুলে নিয়ে গেছে। আমি কি করে আপনাকে বিশ্বাস করাই বলুন? তাহলে ভোরের বাসায় কেন কল করে বলেছিলেন যে ভোর কোনো বিয়ের ফাংশনে গেছে? আমি ভয় পেয়ে গেছিলাম ভাইয়া। লোকটা বলেছে ভোরের বাসায় কথাটা জানালে ভোরকে মেরে ফেলবে। আর ওই লোকটা বলেছে ইচ্ছে করছে আপনার গালে আরও দুটো চড় লাগায়। ভোরকে তো আমি খুঁজে বের করবই, তারপর যেন কোনো দিন ওর আশেপাশেও আপনাকে আমি না দেখি। কথাটা মাথায় রাখবেন। সরি ভাইয়া। আর একটা কথা জেনে রাখুন মিস আবা, আমার ভোরের যদি আজ কিছু হয় তবে আপনাকেও আমি ছাড়বো না, কিছুতেই না। ভাইয়া আপনি যত ইচ্ছে রাগ করুন, শুধু প্লিজ ভোরকে খুঁজে পেলে আমাকে একবার জানিয়ে দিবেন প্লিজ। রোদ রেগে গিয়ে আবাকে কিছু একটা বলার জন্য মুখ খুলতে আবার ভোরের নাম্বারটা থেকে কল আসছে দেখে রোদ কলটা রিসিভ করে নিজের গাড়ির দিকে ছুটল। হঠাৎ কি মনে হতে আবার দিকে ফিরে তাকালো রোদ। গাড়িটা কোন দিকে গেছে অন্তত এটুকু বলতে পারবেন দয়া করে? এই দিকে। আবার হাত বাড়িয়ে সামনের দিকে ইশারা করতে রোদ ছুটে গিয়ে আবার গাড়িতে বসতে বসতে কানে ব্লুটুথ হেডফোনটা লাগিয়ে নিয়ে গাড়িটা স্টার্ট দিল। অপর পাশে থেকে কিসের আওয়াজ হচ্ছে সেটা বুঝতে পারছে না রোদ। এর মধ্যে হঠাৎ ভোরের কণ্ঠটা শুনে চমকে উঠল রোদ। কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? গাড়ি থামান বলছি, নইলে আমি কিন্তু চিৎকার করব। আর একটা টু শব্দ করলেও ঘাড়ের উপর থেকে মাথাটা একদম নামিয়ে দেব মেয়ে। পুচকে একটা বাচ্চা মেয়ে এত বকবক করে? কান ঝালাপালা করে দিল। আর একটাও কথা বললে কথা বলার অবস্থাতেই আর থাকবে না মেয়ে। তাই চুপচাপ যেমন আছো তেমনি পড়ে থাকো। আর কোনো ঝামেলা না বলে দিলাম। বসের কাছে নিয়ে গেলে সবটা জানতে পারবে। ততক্ষণ চুপ করে থাকো, নইলে অন্যভাবে চুপ করার উপায় আমার জানা আছে। লোকটার কণ্ঠটা চেনা চেনা কারো বলে মনে হলো না রোদের। তবু বুকের ভিতরে ধক করে উঠল। অপর পাশ থেকে ভোরের ফোঁপানোর শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না তেমন। শুধু গাড়ির চলার শব্দ ছাড়া। এত ট্রাফিকের শব্দ ছাপিয়েও শুধু ভোরের বিড়বিড় করা একটা কথায় থমকে থাকা রোদের কানে এসে পৌঁছালো। রোদ আমাকে নিয়ে যাও এখান থেকে, চলবে।